আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের নম্বর হচ্ছে 54 নম্বর। আজকে আমরা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের ডিগ্রি যে হয়, 3টে করে ডিগ্রি যে হয় সেটা আমরা শিখব। ভার্বের যেমন কনজুগেশন অফ ভার্ব আছে, ভার্বের যেমন 3টে করে রূপ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পার্টিসিপল, তেমনি অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি আছে প্রত্যেকটি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের। সেগুলো আমরা জানি। এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। তো সেগুলো আজকে আমরা একটু একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি যাওয়ার জন্য যে নিয়মগুলো আমরা পাবো সেটা আমরা আজকে প্রাথমিকভাবে সেটা শিখে নিচ্ছি। তাহলে আজকের হেডিং হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। চেঞ্জ অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন করা। তো আমরা লিখছি, ইংরাজিতে প্রতিটি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের 3টি ডিগ্রি রূপ হয়। অর্থাৎ ইংরাজিতে যে আমাদের এটা এই অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নম্বর পার্টস অফ স্পিচ। আমাদের যে বাক্যের 8টা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে এটা হচ্ছে 3 নম্বর। সেই 3 নম্বর হচ্ছে প্রথমটা নাউন, দ্বিতীয়টা প্রোনাউন, তৃতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, তারপর কনজাংশন আর শেষেরটা ইন্টারজেকশন। তো এই 3 নম্বর অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নম্বর পার্ট অফ স্পিচের 3 নম্বর। তো এখানে আমরা তাই দেখছি যে ইংরাজিতে প্রতিটি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের 3টি ডিগ্রি রূপ আছে। তো এই 3টে ডিগ্রি হচ্ছে, 1 নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রির আমরা বাংলা মানে করি সাধারণ মাত্রা। ডিগ্রির বাংলা আমরা বলতে পারি মাত্রা বা উৎকর্ষ মাত্রা। তা পজিটিভ ডিগ্রির আমরা বাংলা করতে পারি সাধারণ মাত্রা। এটা বাংলা বাক্যে সাধারণত ব্যবহৃত হয় মতো, এই মতো শব্দটা বোঝানোর জন্যে। মতোটা যখন তুলনা করা হয় দুদিকে দুটো নাউন বা প্রোনাউনের সঙ্গে, তখন এর মাঝখানে মতো এই শব্দটা দিয়ে বোঝানো হয়। এটা হয় পজিটিভ ডিগ্রি। আর 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির বাংলা অর্থটা করা হচ্ছে মধ্যম মাত্রা। এই মধ্যম মাত্রা তুলনা করার সময় কী থাকে, থেকে বা চেয়ে বা তর, এই 3টের যে কোনো একটা থাকে, সেটা বোঝানোর সময় বোঝাতে। আর 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, SUPERLATIVE সুপারলেটিভ ডিগ্রি, DEGREE ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রির বাংলা আমরা বলছি সর্বোচ্চ মাত্রা। এর যে তুলনার সময় যে শব্দ ব্যবহার করা হয় সেটা সবথেকে বা সব থেকে আর তম, এই 3টে অর্থ এই শব্দ ব্যবহার করা হয়। তো এই পজিটিভ ডিগ্রি সাধারণ মাত্রা, কম্পারেটিভ ডিগ্রি, COMPARATIV কম্পারেটিভ ডিগ্রি মধ্যম মাত্রা, আর সুপারলেটিভ ডিগ্রি সর্বোচ্চ মাত্রা। এই অ্যাডজেক্টিভের এই 3টে ভাগ হয়। এখন এই 3টে যে ভাগ, এই ভাগগুলোর একটা ভাগ থেকে আরেকটা ভাগে যাওয়ার সময় অ্যাডজেক্টিভের যে শব্দটা, সেই শব্দটার কী ধরনের রূপের পরিবর্তন হয় সেটা আমরা এখন পরপর বিভিন্ন নিয়মের মাধ্যমে শিখব। আজকে প্রথমত যে নিয়মটা শিখছি, প্রথমটা হচ্ছে যে সাধারণভাবে কোনো এক সিলেবল মানে শব্দাংশ, অর্থাৎ আমরা যখন কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করি তখন সেই শব্দটা যদি এক টানে আমরা এক স্টেজ উচ্চারণ করে ফেলি তাকে আমরা বলা হয় এক সিলেবল, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে মনোসিলেবল। তাই এই এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে পজিটিভ ডিগ্রির সঙ্গে ER, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যে রূপটা থাকে, যে বানানটা থাকে, সেই বানানের সঙ্গে ER যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়। এবং ওই EST, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যে বানানটা থাকে সেই বানানের সঙ্গে শেষে EST যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। এটা হলো একেবারে প্রাইমারি, অর্থাৎ প্রথম সাধারণ নিয়ম, একেবারে সাধারণভাবে। অর্থাৎ এক সিলেবল যুক্ত শব্দ হলেই সেই শব্দটা পজিটিভ ডিগ্রিতে যে বানান থাকে সেই বানানের সঙ্গে
ই আর এটা যোগ করলে কম্পারেটিভ ডিগ্রি হবে, এবং ওই পজিটিভ ডিগ্রি যে বানানটা সেই বানানের সঙ্গে ইএসটি যোগ করে যেটা পাবো সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমরা কয়েকটা শব্দের উদাহরণে আমরা দেখিয়ে দিচ্ছি। এক নম্বর শব্দটা হচ্ছে ফাস্ট, FAST ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, FAST ফাস্ট এটা দ্রুত। এই FAST ফাস্ট এটা একটা সিলেবল, অর্থাৎ একবারে উচ্চারণ করা যাচ্ছে, মাঝখানে কোনো থামতে বা ভাঙতে হচ্ছে না, তাই এটা এক সিলেবলের ফাস্ট। তাহলে এর সঙ্গে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যাচ্ছি যখন, এই FAST ফাস্ট তার সঙ্গে এই যোগ হচ্ছে ER, তাহলে FAST ফাস্ট তার সঙ্গে ER যুক্ত হয়ে বানানটা হচ্ছে FASTER ফাস্টার, অর্থাৎ এই ফাস্টার শব্দটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে। আর সুপারলেটিভে যখন যাচ্ছি তখন সুপারলেটিভে পজিটিভে বানানো হচ্ছে FAST ফাস্ট, তার সঙ্গে EST বলা হয়েছিল, EST যোগ করে এই বানানটা হচ্ছে FASTEST ফাস্টেস্ট। FASTEST ফাস্টেস্ট এই বানানটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা প্রথম একটা শব্দ গেল অ্যাডজেক্টিভের। আচ্ছা, দ্বিতীয় আর একটা শব্দ স্লো, SLOW স্লো, SLOW স্লো হচ্ছে ধীর, ধীর অর্থাৎ আস্তে। তো এটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি আমরা কী করবো, স্লো, SLOW স্লো এই শব্দটা বানান, তার সঙ্গে আমরা যোগ করছি ER, তাহলে হয়ে যাচ্ছে SLOWER স্লোয়ার, SLOWER স্লোয়ার। সুপারলেটিভে SLOW স্লো, তার সঙ্গে আমরা যোগ করছি EST, যে নিয়ম EST যোগ, তাহলে হচ্ছে SLOW স্লো EST স্লোয়েস্ট, SLOWEST স্লোয়েস্ট। আচ্ছা, তৃতীয় আরেকটি শব্দ আমরা নিচ্ছি, শব্দটা শর্ট, SHORT শর্ট। শর্ট হচ্ছে খাটো বা বেটে এটা। তো শর্টের সঙ্গে যদি আমরা ER যোগ করি তবে কম্পারেটিভ ডিগ্রিতে হবে শর্টার, বানানটা হবে SHORTER। এগুলো বানান যোগ করে দেখাইনি, এমনি করে দিচ্ছি, SHORTER শর্টার। আর সুপারলেটিভের ডিগ্রিতে হবে SHORT তার সঙ্গে EST যোগ করে SHORTEST শর্টেস্ট। এটা শর্ট হচ্ছে খাটো বা বেটে, যেটা ছোট বলি। আচ্ছা, 4 নম্বর আর একটা শব্দ আমরা টল, TALL টল। টল মানে হচ্ছে লম্বা, যেটা বলি আর কি, লম্বা। তাহলে এর সঙ্গে কম্পারেটিভে কী হবে, টল, TALL টল, তার সঙ্গে ER যোগ করে হচ্ছে টলার, TALLER টলার। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা EST যোগ করব, তাহলে TALL টল, তার EST হচ্ছে টলেস্ট। আচ্ছা, 5 নম্বর একটা শব্দ হাই, HIGH। হাই মানে কি, উঁচু, হাই মানে উঁচু। তো আমরা কম্পারেটিভে যাচ্ছি, এই হাইয়ের সঙ্গে ER যোগ করলে পাচ্ছি HIGHER হাইয়ার, হাইয়ার অর্থাৎ আরও উঁচু বা উচ্চতর। আর সুপারলেটিভে আমরা যাচ্ছি হাই থেকে EST যোগ, HIGH হাই, EST, তাহলে হাইয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট উচ্চারণটা। এটা 5 নম্বর গেল। আচ্ছা, 6 নম্বর আর একটা শব্দ আমরা নিচ্ছি লং। এটা মনোসিলেবল অর্থাৎ এক সিলেবলের শব্দ, LONG লং। লং মানে কি, দীর্ঘ। এটা কম্পারেটিভে আসছে LONG, তার সঙ্গে ER যোগ হচ্ছে লঙ্গার, LONG তার সঙ্গে ER যোগ করে লঙ্গার। আর সুপারলেটিভে আসছি LONG, এটা তার সঙ্গে EST যোগ হচ্ছে EST, তাহলে LONGEST লংগেস্ট। এখানে একেবারে সাধারণ এবং প্রাথমিকভাবে 6টা শব্দ দিয়ে আমরা এক সিলেবলের সঙ্গে যে কম্পারেটিভ ডিগ্রিতে ER যোগ করলে পজিটিভ থেকে কম্পারেটিভে যাচ্ছে, এবং সুপারলেটিভ করার সময় পজিটিভ ডিগ্রির সঙ্গে EST যোগ করলে যে সুপারলেটিভ ফর্মটা পাচ্ছি, এই 6টা শব্দ দিয়ে, 6টা অ্যাডজেক্টিভের শব্দ দিয়ে আমরা এটা করে দেখে নিলাম। এভাবে যদি আমরা এরকম অসংখ্য এক সিলেবলের শব্দ আছে, সেগুলো আমরা নিজেরা কালেকশন করে এভাবে যদি তৈরি করি, তাহলে আমাদের অ্যাডজেক্টিভের যে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যে আমরা শব্দগুলো তৈরি করব, সেটা পেয়ে যাব। আজকে এখানেই রাখছি।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।